আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে আমাদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অথবা এই সিলেট সফর কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, আমাদের সিলেটের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির সেই সমন্বয়টুকু কিভাবে ঘটবে, এই বিষয়গুলো আলোচনায় আমাদের আগামী 2 তারিখের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমনে আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে আমাদের একটি বৈঠক আছে, সেখানে উনি বক্তব্য দেবেন। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের অনেকগুলো উন্নয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশ হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া নদী, বাসিয়া খাল, যেটি পুনঃখননের কার্যক্রমের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই কার্যক্রমগুলো আগামী 2 তারিখে সম্পন্ন হবে এবং আমরা নেতাকর্মী শুধু না, আমাদের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এই পবিত্র নগরী সিলেটের সর্বস্তরের মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন প্রধানমন্ত্রিত্ব নেয়ার পরে এটি উনার প্রথম সিলেট সফর এবং উনি নতুন করেই সেই স্পোর্টস 2026 উদ্বোধনের জন্য সিলেটকে উনি বেছে নিয়েছেন। এজন্য আমরা সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। সেই উপস্থিতি প্রমাণ করে যে মহানগর এর মধ্যে কিভাবে উচ্ছ্বাস বিরাজ করছে এবং বিশেষ করে আমাদের দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষের উচ্ছ্বাসটা বেশি। কেননা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অতীতে এসেছিলেন, হয়তো পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, পার্টির চেয়ারম্যান। আজকে উনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে আসছেন। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে যে প্রধানমন্ত্রী হিসাবে আসছেন, ওনার কর্মসূচি সফল করার জন্য আমরা 2 তারিখে ওনার কর্মসূচি যেগুলো আছে সেইগুলোর মধ্যে বিশেষ করে জেলা স্টেডিয়াম এবং আমাদের শিল্পকলা একাডেমি, তাছাড়াও আমাদের যে সিসিকের একটি অর্থাৎ প্রশাসকের আরেকটি কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আমাদের মহানগর বিএনপি এবং সাধারণ মানুষের উপস্থিত থাকবে। এবং যে জায়গায় আমরা এই খালটির পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 40 কিলোমিটার, তার মধ্যে খনন করব আমরা 23 কিলোমিটার। সুরমার এই প্রান্ত মাসুকগঞ্জ বাজার থেকে এটি শুরু হবে এবং এটি পুরো গিয়ে শেষ হবে এবং প্রত্যেকটা উপজেলাতেই কয়েক কিলোমিটার করে এটা খনন আছে। আপনি উপকারভোগী জানতে চেয়েছিলেন, উপকারভোগী কৃষক হবে লাখের কাছাকাছি, প্রায় 90,000-এর মতো। কিন্তু এটার যে পরিমাণ এরিয়া এটা সার্ভ করবে এই শুষ্ক মৌসুমে সেচের সুবিধার কারণে, সেটি হচ্ছে প্রায় 1.5 লাখ বিঘা, 50,000 একর বা 20,000 হেক্টর। 20,000 হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে এই শুকনো মৌসুমের সেচের কারণে। রহমান এই খালটি খনন করেছিল এবং আমরা একটা বিষয় আমরা অবগত করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। এই নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন সারা বাংলাদেশে 20,000 নদী, খাল, জলাশয় খনন করবেন, পুনঃখনন করবেন, পুনরুদ্ধার করবেন। সেক্ষেত্রে 20,000 কিলোমিটার, সেক্ষেত্রে এই যে আমাদের সিলেট শহরের কথা বলছেন বা সিলেট বিভাগের কথা বলছেন, যেখানে যেখানেই আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি, সেই সব নদী, খাল, জলাশয় খনন করব, পুনঃখনন করব, পুনরুদ্ধার করব। খাল খননের ক্ষেত্রে আমাদের পরিষ্কার মেসেজ, ওই খাল খনন করে ওই মাটি নদীর পারে আমরা ওই পারে ফেলবো না, সেই খাল আমরা দূরবর্তী কোন স্থানে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং মাটি, এবং সেই মাটি যেন আর ওই বৃষ্টির সময়, বন্যার সময় গড়গড়ি ওই খাল যেন আবার ভরা হয়ে যায়। ঠিক আছে। লাল গোলাপ শুভেচ্ছা।